আমি কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় কার্ভ ঈশ্বরদী বাইপাস স্টেশনে দাঁড়িয়ে আছি। আর ওই সাইড থেকে অপর পাশ থেকে নীলসাগর এক্সপ্রেস আসবে, মানে নীলসাগর আসবে, তারপর পরেই আমাদের চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটা ছাড়বে। আমাদের আজকের ট্রেনের লোকোমোটিভ হচ্ছে ইএমডি লোকোমোটিভ, যার ধারণ ক্ষমতা হচ্ছে ৬৬২৫ সিরিজের। আমরা কিন্তু ভারত বাংলাদেশ সীমান্ত পার করতেছি, মানে এটা হলো ফিলি বর্ডার। ওইখানে লেখা আছে বাংলাদেশ ভারত। চিলাহাটি এক্সপ্রেস রাইট টাইমে পার্বতীপুর পৌঁছালেও প্রায় ১৬ মিনিটের মতো একটা ডল লাগে। আর প্রচুর ঠান্ডা পড়ছে এই অঞ্চলে। চিলাহাটি এক্সপ্রেসে জয়দেবপুর টু ঢাকা গেছি, কিন্তু কখনো এত দূর থেকে ভ্রমণ করিনি, আজকে প্রথম। ভাইরে ভাই, আজকে আপনাদের পরিচয় করিয়ে দেব উত্তরবঙ্গের রাজা চিলাহাটি ওরফে ডলহাটি এক্সপ্রেসকে, যে কিনা আমাদের চিলাহাটি থেকে ঢাকা পর্যন্ত ৪৪৭ কিলোমিটার কভার করাবে। এছাড়াও থাকবে এই প্রান্তের সকল বিস্তারিত তথ্য। এছাড়াও এই ট্রেনের মধ্যে কিরকম সুযোগ সুবিধা রয়েছে সে সম্পর্কেও জানাবো আজকের ভিডিওতে। শুভ সকাল দিনাজপুর জেলার পার্বতীপুর থানা থেকে। আর আমরা এখন পার্বতীপুর স্টেশনে আছি। যাই হোক, আমাদের ট্রেন হচ্ছে চিলাহাটি এক্সপ্রেস, যার টাইম হচ্ছে 7টা 30 মিনিট। বাট আমরা একটু আগেই পৌঁছে গেছি এখানে, যেহেতু আমরা পার্বতীপুরে ছিলাম, মানে এখানে হোস্টেলে ছিলাম। আর পার্বতীপুরের সকালটা কিন্তু অনেকটা সুন্দর। আপনাদের দেখায় একবার, একদম কুয়াশা ভরায় পার্বতীপুর জংশন, মানে অনেকটা সুন্দর লাগতেছে। যাই হোক, আমরা ট্রেনের অপেক্ষা করি, তারপরে আপনাদের আরও দেখাবো। চিলাহাটি এক্সপ্রেস রাইট টাইমে পার্বতীপুর পৌঁছালেও প্রায় ১৬ মিনিটের মতো একটা ডল লাগে মঞ্চর এক্সপ্রেসের সাথে। কিছুটা বিলম্ব নিয়ে পার্বতীপুর স্টেশন আর কি ব্যাক করলো মাত্র। সামনে হচ্ছে বিরামপুর রেল স্টেশন। আর প্রচুর ঠান্ডা পড়ছে এই অঞ্চলে। চিলাহাটি এক্সপ্রেসে জয়দেবপুর টু ঢাকা গেছি, কিন্তু কখনো এত দূর থেকে ভ্রমণ করিনি, আজকে প্রথম। আর সামনে হচ্ছে বিরামপুর রেল স্টেশন, ওটা আপনাদের দেখানোর চেষ্টা করবো। পার্বতীপুরে কিন্তু চিলাহাটি এক্সপ্রেস পঞ্চগড়ের সাথে একটা ভালো পরিমাণে ডলা গেলেও বিরামপুরে ভালো একটা পারফরমেন্স দেখে প্রবেশ করতেছে। আর এটা হচ্ছে বিরামপুর রেলওয়ে স্টেশন। বিরামপুর রেল স্টেশনে ৩ মিনিটের যাত্রা শেষ করে আমাদের ট্রেন মাত্রই হুইসেল দিল। এখন ঢাকার উদ্দেশ্যে আবার ছেড়ে যাবে। জানি না আজকে ঢাকা পৌঁছাতে কতক্ষণ লাগে, বাট দেখি কতক্ষণ লাগে, আপনাদের দেখাও সেটা। বিরামপুরকে টাটা। আর সামনে হচ্ছে জয়পুরহাট রেলওয়ে স্টেশন সম্ভবত। আমরা কিন্তু জয়পুরহাট রেলওয়ে স্টেশনে প্রবেশ করতেছি। পুরা দূরে ট্রান্সফার চিলাহাটি এক্সপ্রেস হয়তো বা সামনে অন্য কোনো ট্রেনকে জমা দিবে। আর প্রচুর ট্রান আশির কাজ যাচ্ছে। এখান থেকে জয়পুরহাট রেলওয়ে স্টেশন অনেক দূরে, যার জন্য প্রচুর ট্রাফিক আছে। আর কতটা সুন্দর আমাদের শস্য যেমন বাংলাদেশ, তার কাছে আজকে
এটা হলো হিলি বর্ডার, ওইখানে লেখা আছে বাংলাদেশ ভারত। এখান থেকে কিন্তু বাংলাদেশ ভারতের সীমান্ত, ওই পাশে হচ্ছে সব ইন্ডিয়ান বাড়িঘর। সামনে হচ্ছে হিলি রেলওয়ে স্টেশন, যেটা হিলি বর্ডারের মধ্যে। হিলি রেলওয়ে স্টেশন খুব আছে। এই পাশে আছে বাংলাদেশ সেনাবাহিনী, আর ওই পাশে হচ্ছে ইন্ডিয়ান মিলিটারি, তারা সবসময় মানে সীমান্তবর্তী এলাকাটাই পাহারা দেয়। যাওয়ার সময় দিন সকালে এসে গেছিলাম, বাট এটা দেখতে পাই না, যেটা ভিতরে জানো এখান দিয়ে কিন্তু ভারত বাংলাদেশ এটা হচ্ছে সব ভারতের মানে ট্রেনে করে গেলে ভারত বাংলাদেশ সীমান্ত দেখতে পারবে। আপনি চোখ মানে ট্রেন থেকে দেখতে পারবেন ভারতের বাড়ি ঘর আরো অনেক আপনাদের সাজেস্ট করবো অবশ্যই ট্রেন ভ্রমণ করবেন। সামনে কিন্তু আক্কেলপুর রেলওয়ে স্টেশন, কিন্তু তার আগে ট্রেন হঠাৎ করে থেমে গেল, হয়তো বা লাইন কোনো ক্লিয়ার নেই, মানে লাইনে হয়তো বা কোনো সমস্যা, যার জন্য থামাই যাচ্ছে ট্রেনটা, কিন্তু আক্কেলপুরের আগে থামার কথা না। সান্তাহার রেলওয়ে স্টেশনে প্রবেশ করতেছি, মানে এটা সান্তাহার জংশনও বলে, কারণ এখান থেকে অনেকগুলো লাইন বিভক্ত হয়ে গেছে, মানে এক এক ট্রেনের লাইন চলে গেছে সান্তাহার জংশনটা কিন্তু অনেক বড় আকার আকৃতির দিক থেকে, এখান থেকে শুরু করে একদম শেষ মাথা অবধি অনেক বড়। আমরা প্ল্যাটফর্ম পাই নাই, ওই সাইডে প্ল্যাটফর্মটা পড়ছে। সান্তাহার জংশনে এর আগে যখন নীলসাগর এক্সপ্রেসে গেলাম তখন এই সান্তাহার জংশনে নামছিলাম। আসলে সান্তাহার জংশনের প্ল্যাটফর্মটা 2 নম্বর প্ল্যাটফর্মটা আসলে অনেক সুন্দর, মানে মাঝখানে গাছের ছাউনি, আবার রেল মানে প্ল্যাটফর্মটা অনেকটা ছড়ানো, যার জন্য অনেক বড় লাগে আর ভালো লাগে দেখতে। এখানে নামা হয়তো হবে না, কারণ আমরা প্ল্যাটফর্ম পাই নাই তার জন্য। আমাদের আজকে ট্রেনের লোকোমোটিভ হচ্ছে ইএমডি লোকোমোটিভ, যার ধারণ ক্ষমতা হচ্ছে 6625 সিরিজের, আর এটাই আজকে আমাদের ঢাকা অবধি ট্রেনে নিয়ে যাবে। আমরা কিন্তু কাঁচাগোল্লার শহর নাটোরে প্রবেশ করলাম, আর এরপর হচ্ছে শেষ যাত্রা বিরতি চিলাটি এক্সপ্রেসের ঈশ্বরদী বাইপাসে। এখানে নাটোরের কাঁচাগোল্লা কেনার জন্য নামা, মানে শিমুলে কাঁচাগোল্লা কিনবো, ও কখনো খাই নাই নাটোরের কাঁচাগোল্লা, তো এটা কেনার জন্য নামছি, কিন্তু নাটোরের কাঁচাগোল্লাটা পাইতেছি না।
সেরকম একটা লেট করে নাই জিলাটি এক্সপ্রেস। এরপর শেষ যাত্রা বিরতি হচ্ছে ঈশ্বরদী বাইপাস। আর শিমুলে কিন্তু নাটোরের কাঁচাগোল্লা লিখছে এখনো, মানে ওটা ভাগ্যশালী অবশ্য। আমি নামে এখানে নাটোরের কাঁচাগোল্লা আসলে নাটোর জেলাতে খুবই বিখ্যাত। যদি কখনো নাটোর স্টেশনে আসেন তাহলে অবশ্যই নাটোরের কাঁচাগোল্লাটা একবার টেস্ট করবেন। বিশাল বড় আমরা কিন্তু এখন ঈশ্বরদী বাইপাসে প্রবেশ করতেছি। আর এই সাইডে একটা লাইন চলে গেছে, এটা হলো খুলনা, তারপরে ভারতের গেদে বর্ডার হয়ে এই লাইনে দিয়ে যাওয়া যায় আর কি। আর বেশিরভাগ খুলনা ট্রেন সচরাচর এই লাইনে চলাচল করে। আর এইখান দিয়ে লাইনটা চলে গেছে, এটা হচ্ছে ঢাকা দিকে। কারণ ঈশ্বরদী বাইপাস থেকে একটা লাইন চলে গেছে ঈশ্বরদী জংশন, আর একটা চলে যাচ্ছে ঈশ্বরদী বাইপাস দিয়ে ঢাকা। আর এইটা গেছে খুলনা দিকে, খুলনা তারপর ভারতের দিকে এই লাইনটা চলে গেছে। আর ঈশ্বরদী বাইপাসে কিন্তু কার্ভ হয় একটা, কিন্তু কার্ভটা করছে ওই সাইডে। বলতেছি 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 আমি কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় কার্ভ ঈশ্বরদী বাইপাস স্টেশনে দাঁড়িয়ে আছি। আর ওই সাইড থেকে অপর পাশ থেকে নীলসাগর এক্সপ্রেস আসবে, মানে নীলসাগর আসবে, তারপর পরেই আমাদের চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটা ছাড়বে। জাস্ট এখান থেকে একবার দেখুন যে কত বড় কার্ভ। যাই হোক, আমরা এখন ভিডিও এখানে অফ রাখবো, কারণ এরপর কোনো নেক্সট স্টপেজ নাই, যার জন্য মানে এরপর কোনো যাত্রা বিরতি নাই, একদম ডাইরেক্ট ঢাকা। ভাই রে ভাই, আজকের কনকনা ঠান্ডা শীতের মধ্যেই বেরিয়ে পড়েছিলাম পার্বতীপুর হয়ে ঢাকার উদ্দেশ্যে। অবশ্যই এর আগে ব্লগে দেখেইছিলেন কিভাবে পঞ্চগড় থেকে পার্বতীপুরে এসেছিলাম। যাই হোক, আজকে আপনাদের দেখাবো চিলাহাটি এক্সপ্রেস ট্রেন ভ্রমণ। মূলত চিলাহাটি ট্রেন আমাদের ঢাকা থেকে চিলাহাটি পর্যন্ত সেবা দিয়ে থাকে। এর মধ্যে তার বেশ কয়েকটি যাত্রাবিরতির স্থান রয়েছে। তাছাড়াও আপনারা যেতে পারবেন চিলাহাটি হয়ে পঞ্চগড় জেলাতে। সে সম্পর্কে ব্লগটা অনেক আগে আপলোড দেওয়া হয়ে গেছে। যাই হোক, যেতে যেতে আপনাদের চোখের সামনে পড়বে দিনাজপুর হয়ে চিলাহাটি অবধি গ্রাম বাংলার ঐতিহাসিক চিরচেনা ফসলের আবাদি জমি, যা এক কথায় আপনার মনোমুগ্ধকর করে ফেলবে। আসলে বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ এবং ফসলের মোড়ানো সবুজ শ্যামলের বাংলার মাটি, যা আমাদের ভ্রমণের নেশাটা আরো বেশি বাড়িয়ে দেয়। তাই হয়তো ভ্রমণ পিপাসীরা এই গ্রাম বাংলার চিরচেনা রূপকে নতুন রূপে দেখার জন্য প্রতি বছরই প্রতিটা সিজনে বড় বড় ধরনের একটি করে ট্যুর দিয়ে থাকে। যাই হোক, কষ্টের কথা কি বলবো, এর মধ্যে ছিল যমুনা সেতু দিয়ে আমার শেষ ভ্রমণ। হয়তো আর দেখা হবে না ঝুলন্ত এই ভয়ানক যমুনা সেতু দিয়ে ট্রেন চলাচলের দৃশ্য। মানুষের আবেগে মাখানো থাকবে বাংলাদেশের এই ভয়ানক যমুনা রেল সেতুকে। তাছাড়াও রয়ে যাবে আমার 14 বছরের চলাফেরার স্মৃতিগুলো যমুনা রেল সেতুর কোনায় কোনায়। আমাদেরকে 7.5 মিনিটের একটা হিট খাইয়ে একতা এক্সপ্রেস টাঙ্গাইল স্টেশনে প্রবেশ করে। মানে এই একতা এক্সপ্রেসের জন্যই টাঙ্গাইল স্টেশনে 7.5 মিনিট প্রায় বসেছিলাম। এখানে কিন্তু আমাদের থামার কথা ছিল না, তারপরে দাঁড়ায়। আর এটা আজকে প্রচুর লেট, গ্রিন সিগন্যাল দিয়েছে, এরপর শুধু একদম জয়দেবপুরে যা দেখা হবে। মোটামুটি কিছুটা বিলম্ব নিয়ে জয়দেবপুরে ঢুকতেছে, 1:50 ঢোকার কথা থাকবে। ঢাকা মোহনগঞ্জ, 35 মিনিট লেট নিয়ে জয়দেবপুর স্টেশনে প্রবেশ করতেছি। এই ট্রেনটার জন্য এই তিতাসে আউটারে দাঁড় করে রাখছিল। ভাবছিলাম একটু কম লেট হইব, বাট 35 মিনিট লেট দিতেছে। আমাদের যাত্রা এখানেই শেষ, আর সামনে হচ্ছে জয়দেবপুর রেলওয়ে স্টেশন।
এখানে নেমে পড়বো ভাই। 3 দিন ধরে খালি ব্লগ করে করে যেতেছি, তারপর ট্রাভেল করতে করতে শরীরে ক্লান্ত একদম। আমরা কিন্তু একদম 2:25 নামছি, মানে আমি গ্রুপে পোস্ট করছিলাম 2:25 পৌঁছাইতে পারে, একদম কারেক্ট টাইমে পৌঁছেছে। মানে 35 মিনিট লেট নিয়ে জয়দেবপুর স্টেশনে নামছি। এখন বাড়ির উদ্দেশ্যে যাইতেছি, দেখি যাইতে পারি কিনা ভালো মতে এতটুকু পথ। আর আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। যাই হোক, আমার পেজটাতে সবাই ফলো দিবেন, আর চ্যানেল হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।